হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা রান্নার ভিডিও শেয়ার করতে এসেছি। আজকে আমি বানাবো একটা কাঁচা ডিম আর এক বাটি সয়াবিন দিয়ে এই রান্নাটা। আমি বানাবো সয়াবিনের কোপ্তা কারি। তোমাদের বাড়িতে যদি মাছ মাংস না থাকে তোমরা এই রান্নাটা একবার হলেও করে খেও, খুবই ভালো খেতে হয়। আমি নিয়েছি এখানে এক বাটি সয়াবিন, নিয়েছি একটা কাঁচা ডিম, নিয়েছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, নিয়েছি আদা রসুন বাটা, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর চিনি। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি গরম মশলার গুঁড়ো। একটা বাটিতে আমি গরম জল করতে বসিয়েই দিয়েছিলাম। এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। ভালো করেই তোমরা সেদ্ধ করবে সয়াবিনগুলো। সেদ্ধ করে আমি সয়াবিন থেকে সমস্ত জল চিপে বার করে নিয়েছি। এবার সয়াবিনগুলো আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম। দেখো আমার সয়াবিনটা বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি একে সব উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চিনি আর একটা কাঁচা ডিম দিয়ে আমি মশলাগুলোকে মাখিয়ে নেব। সয়াবিনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার নুনটা একটু কম মনে হয়েছিল বলে আমি একটু নুনটাও অ্যাড করলাম, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে আমি ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আর একটু মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা তোমরা অবশ্যই দেবে, কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। দেখো আমার মাখানো রেডি। এখানে আমি তেল গরম করতেও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি কোফতার আকারে গড়ে একে ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজবে, খুব বেশি পোড়াবে না। দেখো আমি একে দিয়ে দিলাম কোফতাগুলো। দেখো আমার ভাজাও হয়ে গেছে। আমি এইভাবে সব কোফতাগুলো ভেজে তুলে নিয়েছি। এইবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নেব। দেখো ফোড়ন আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা করে আমি একটু পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভাজা করে নেবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দেখো আমার আদা রসুন ভাজাও হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি সব মশলাগুলো মিশিয়ে দেবো। মশলাগুলো দিয়ে হালকা করে নেড়ে আমি আগে থেকে যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। আর আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, আমি আলু আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছিলাম। আলু ভাজাটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে আলুটাকে কষে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। জলটা তোমরা নিজেদের পরিমাণ মতন দেবে, যাতে কোপ্তাগুলো তো ঝোল টেনে নেয়, সেই অনুযায়ী তোমরা দেবে। আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আলুগুলো তো আমার ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো, তাই আমি পরিমাণ মতন জল দিয়েছি। দিয়ে কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি বেশি ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নিয়েছিলাম। কোপ্তাগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি অল্প ফুটিয়েছি, বেশিক্ষণের জন্য ফোটাইনি। বেশি ফোটালে আবার কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। দিয়ে হালকা হাতে নেড়ে নিয়েছি। নিয়ে এবারে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখো আমাদের কোপ্তা রেডি। তোমরা একবার হলেও এটা বানিয়ে খেও, খুবই ভালো খেতে হয়। ওকে চলো টাটা।